আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কিছু সময় দিতে পারবেন না আমার সাথে? আমি সবাইকে নিয়ে সালাম বিনিময় করব, কেউ যেন আমার এই সালাম থেকে ই না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে আবারও জানতে চাচ্ছি, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা শাফিয়ানা মুহাম্মাদ। অগণবী সেরে গেলেন আমাদেরকে সারিয়া, আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা শাফিয়ানা মুহাম্মাদ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2600 টাকা দিয়েছেন, আপনার স্যারের কাছে বললাম, তারা দোয়া চেয়েছেন আপনার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছে সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মাওলাই কারিম ঐতিহ্যবাহী ফরিদপুর জেলা মধুখালী কাপাস হাটিয়া নাকি এটা গ্রামের নাম বলে আমি জানি না, অন্ধ মানুষ তো, মের কাপাসিয়া থানা। তো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সামনে বসা আমার হযরত উলামায়ে কেরাম,
সবার প্রতি আমার সালাম। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা অধিক আগ্রহে বসে আছেন। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আপনারা যার গজল ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, আমি সেই অন্ধ আশিক আপনাদের সামনে আসছি। কিছু সময় আলোচনা করব। অবশ্যই যারা এখনও বাইরে আছি অবশ্যই মাহফিলের প্যান্ডেলে ঢুকি ইনশাআল্লাহ। তো কিছু সময় আলোচনা করব, যেহেতু রাত্র বেশি হয়েছে, আমাদেরকে কিন্তু ফজরের নামাজ আদায় করতে হবে, তাই না? আমাদের ফজরের নামাজ ওয়াজের সাথে কিন্তু ফজরের নামাজটা উত্তম। এজন্য বেশি রাত্র ওয়াজ করা যায় না, বেশি রাত্র আলোচনা করা যাবে না। এটা আমি অনেক প্রায় মাহফিলে বলি, কিন্তু মানে তারা আকর্ষণটা রাখার জন্য আমাকে দেয়, এজন্য আর কি। তো সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। আর যারা বাইরে আছে অবশ্যই আপনারা মাহফিলের প্যান্ডেলে আসি ইনশাআল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, ওরে আমার বন্ধুরে, আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে সকাল সন্ধ্যা আমার মাওলার জিকির করো। বতা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার অন্তরের মা বোনদেরকে বলবো, আহার আল্লাহ বাজান, আমার মাওলার জিকিরের মধ্যে যে কি মজা, যতক্ষণ পর্যন্ত না করবা ততক্ষণ পর্যন্ত বোঝানো যাবে না। এরে আমার যুবক ভাইরা, আমার পর্দার অঞ্চলে মা বোনেরা, ভালো করিয়া মনে রাখা লাগবে রে ভাই। দুনিয়ার বাহাদুরি কয়দিন, যে কয়দিন দুনিয়ার চক্ষু দুইটা খোলা আছে রে বাবা, সেই কয়দিন দুনিয়ার পাগলামি চলবে। বাজান যখন কবরে যাবা, কবরে যাওয়ার পরে কিন্তু ধনী মন্ত্রীর কোনো পয়সাই চলবে না। এজন্য আমার বাজানদেরকে বলবো, আমার পর্দা অঞ্চলের মা বোনদেরকে বলবো, বাজানের এখনো সময় আছে, খাঁটি তওবা করিয়া মুসলমান হইয়া যাও। এরে আমার যুবক ভাইরা, আমার পর্দা অঞ্চলের মা বোনেরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা রে, মাওলার জাহান্নামের ভয় একটু তোমাদের অন্তরে লাগে না রে বাবা। বাজান যে কবরের সাথী নাই বাতি নাই, ওই কবরে কেমনে থাকবো রে যুবক? ও বাজান, ওই কবরে কিন্তু কেউ থাকতে পারবো না। কি যে উপায় হবে আমার কবর, কি যে উপায় হবে রে মাওলা কবর, কেমনে থাকব ও গো মাওলা কবরে, কেমনে থাকব ও গো মাওলা কবরে। মালাকুল মউত আসবে যখন মোর দরজায়, জোরে কোন আল্লাহু আকবার। মালাকুল মউত আসবে যখন মোর কলিজায়, প্রাণ পাখি কাছে রে যাবে উড়িয়া, প্রাণ পাখি কাছে রে যাবে উড়িয়া। কি যে উপায় হবে আমার কবরে,
কেমনে থাকুব ও গো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ কবর, কেমনে থাকুব ও গো মাওলা কবরে, কথা বলেন ঠিক কিনা? ও যুবক রে, ওই কবরে কেমনে থাকবো রে বাবা, যেই কবরের সাথী নাই বাতি নাই। বাজান কবরে যখন যাবা, কবরে বাজান রাস্তার ফকিরের জন্য প্রশ্ন তিনটা, এসপির জন্য কিন্তু প্রশ্ন তিনটা, মন্ত্রীর জন্য কিন্তু প্রশ্ন তিনটা। বাজান রে, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারো, নিমিষেই প্রশ্নের উত্তর দিয়া দিবা। আর যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করতে না পারো, বাজান ওই কবরে কিন্তু 3টে প্রশ্নের জবাব দিতেই পারবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার অঞ্চলের মা বোনদেরকে বলবো, ওরে বাজান আর জীবনে বাজান সময়টা নষ্ট করিও না, আর জীবনে বাজান বেহুদা সময় নষ্ট করিও না রে বাজান। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো বাজান রে। আমার মাওলার নামাজের মধ্যে যে কি মজা, আমার মাওলার কোরআনের মধ্যে যে কি মজা গো। যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বা না, যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বা না, এর মজাও বোঝানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরে আমার দুস্থ বুজুর্গ, আমার ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন। রাত কিন্তু বাজান বেশি হইতেছে রে বাবা, আমি কিন্তু বেশি আলোচনা করব না, কারণ যারা জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় না জানেতে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জলে সেজে, বাজান বুঝের মতো বুঝতে হলে অল্প কথাই কিন্তু বোঝে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি সবাইকে অনুরোধ করবো, এ বাবা আহার আল্লাহ, এখনো সময় আছে বাজান, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো রে বাবা। আহার আমি অন্ধ আশিকের বাবা নাই, আমি অন্ধ আশিকের রহমান সিদ্দিকের মা নাই, আমি বুঝি মা বাবার ব্যথা। যার দুনিয়ায় মা নাই বাবা নাই, তার মতো ইয়েতিমা দুনিয়ায় কেউ নাই। বাদান ছোট্টবেলায় মাকে হারাইছি, ছোট্টবেলায় কিন্তু বাবাকে হারাইলাম। অনেক কষ্টে বাদান ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়তেছি রে বাবা। আজকে মাদ্রাসায় পড়িয়া ঠগি নাই, বরঞ্চ মাদ্রাসায় পড়িয়া মহান আল্লাহ তাআলা এমন সম্মান দান করেছে রে বাবা, মনে হয় দুনিয়ার এমপি মন্ত্রীরাও এত সম্মানে চলে না। এর যুবক ভাইরা, দামি খাবার দামি পোশাক আল্লাহ তাআলা পরায়, এজন্য বাজান আজকে নিজের সন্তানকে কেন তুমি কোরআন পড়াইবা না? আজকে নিজের সন্তানকে বাজান তুমি কেন মাদ্রাসায় পড়াইবা না? বাজান একজন আলেমের কি দাম বাজান, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবে, হাফেজ তুমি জান্নাতে যাও। হাফেজ বলে, মালিক আমাকে যারা মানুষ করেছে, আমাকে যারা লেখাপড়া শিখাইছে, আমার মা বাপকে ছাড়া আমি কখনো জান্নাতে যাব না। কারা কারা নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবেন? 2টা হাত উঠান। নারায়ে তাকবীর।
ইয়া আল্লাহ আপনি হাতগুলোকে কবুল করিয়া নেন। হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাজার নিজের সন্তানকে কোরআন পড়াইবেন, তখন আল্লাহ বলবে কেন তুমি জান্নাতে যাও না? পরে বলবে আমার মা বাবাকে ছাড়া আমি কখনো জান্নাতে যাব না। তখন আল্লাহ তাআলা বলবেন হাফেজ, তোমার মা বাপকে সহ তুমি জান্নাতে নিয়ে যাও। হাফেজ তখনও জান্নাতে যাইবে না। হাফেজ বলবে মাওলা, আমাকে যারা লেখাপড়া শিখাইছে, আমাকে কত মানুষ এক গ্লাস পানি খাওয়াইছে, কত মানুষ আমাকে সম্মান করেছে, মহব্বত করেছে, তাদেরকে ছাড়া আমি কখনো জান্নাতে যাব না। এরে আমার যুবক ভাইরা, আমার পর্দা অন্তরের মা বোনেরা ও আমার বৃদ্ধ বাবাজিরা গো, গভীর মনোযোগ দিয়া শুনবেন রে বাবা। আহারে আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলবে ও হাফেজ যাও যাও যাও, তোমার যেই কয়জন মনে হয় তুমি সেই কয়জন জান্নাতে নিয়ে যাও। তাহলে বলেন হাফেজদের দাম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই জন্য আমি আমার বাজানদেরকে বলবো, বাজান আজকে নিজের সন্তানকে স্কুলে পড়াইয়েন না, মাদ্রাসায় পড়ান রে বাবা। বাজান রে, নিজের সন্তান যদি হাফেজ হয় তাহলে বাইরে থেকে কোনো আলেম ভাড়া করিয়ে আনা লাগবে না। নিজের সন্তান যদি বাজান রে, বাজান তোমার মরণের পর জানাজা করো, আল্লাহর কাছে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই দোয়াটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ও বাজান এখনো সময় আছে নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ার। বাজান যে কথা আপনাদের মাঝে বলতেছিলাম, আমি ছোট্টবেলায় কে মাকে হারাইলাম। বাজান অনেক জিলাই যাই, আমার মার মতোই আমি কাউরে পাইলাম না। ও বাজান আমি অনেক জেলায় গেলাম, আমার বাবার মতো কোনো বাবা পাই নাই। ও বাজানরা, আজকে অনেক জায়গা দেখা যায় বিবাহ করার পর মা কি জিনিস সন্তান বুঝতে চায় না, বাবা কি জিনিস সন্তান বুঝতে চায় না, মা কি জিনিস সন্তান বুঝতে চায় না। বিবাহ করার পর মা বাবাকে আলাদা কইরা দেয়, এমন মানুষ আছে কি নাই? আরে যে মা বাবা তোমাকে আমাকে ছোটবেলা থেকে লালন পালন করলো, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, সেই মা বাবাকে কেন তুমি আলাদা করিয়া দাও? আরে তুমি ঈদের দিন বাজান তোমাকে নতুন জামা কাপড় কিনিয়া দিছে, বাবা কিন্তু সিরা পাঞ্জামি পয়রা ঈদগায় যায়। বাজান সেই মা বাবাকে কেন কষ্ট দাও রে যুবক? আমার মন তো মানে না। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে আমার মায়, পশু পাখি না জানিতে আগে জানে আমার মায়। হায়রে মানুষ মায়ের সেবা করোনা, হায়রে মানুষ মায়ের সেবা করোনা, মার পায়েতে জান্নাত তুমি চিনলে না, মার পায়েতে জান্নাত তুমি চিনলে না। কত মানুষ দেখছি ভাই
মাওলা দুনিয়ায় মায়ের মতো আপন কে নাই রে নাই, মায়ের মতো আপন কে নাই রে নাই। এরে আমার যুবক ভাইরা, আমার ভাইরাও ভালো করে মনে রাখা লাগবে রে বাবা। এখন মায়ের সেবা করো, মার মনে যদি কষ্ট দিয়া তুমি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হও, বাজান যত বড় আল্লাহ হও না কেন, মার মনে যদি এক সেকেন্ডে কষ্ট দাও, তোমার নামাজ রোজা কিছুই কবুল হবে না। বাজান মার মনে কষ্ট দেবেন, বাজান দেবেন মার মনে কষ্ট, কখনো মার মনে কষ্ট দিয়া যাবে না রে বাবা। ও বাবা রে আল্লাহ, একটু জিকে কই লা ইলাহা লা ইলাহা, জি পানি দেন, জি গিলাস আছে নাকি? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান মা বাবার কথা বলতে বলতে আমার একটা ঘটনা মনে হয়ে গেল রে বাবা। আমার নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার তুমি আমার অনেক আদরের সাহাবী, এখন তার চেহারাটা কেন ঝলঝল করে না? তখন তার মাকে ডাক দেয়া বলে, ও আলকামার মা, তোমার সন্তানের চেহারা কেন এরকম? তোমার সন্তানের চেহারা কেন মলিন, কেন এরকম খারাপ হয়ে গেল মৃত্যুর পর? তখন মা বলতে চায় না। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব ঘটনা খুঁটিয়া বলল যে, আপনার দরবার থেকে যাওয়ার পর আমার সন্তান আমার সাথে বেয়াদবি করে, আমার সন্তান আমাকে দেখতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা, খুবই মনোযোগ সহকারে শোনা লাগবে রে বাবা। বাবার আল্লাহ, তখন আল্লাহ নবী বলেন, তুমি তোমার সন্তানকে ক্ষমা করিয়া দাও, না হলে তোমার সন্তান জাহান্নামে যাবে। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ক্ষমা করতে চান না। তখন আল্লাহ নবী বলেছেন, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি খড়ি জোগাড় করো, এই আমি একে এখন পোড়াবো। তখন আল্লাহ তার মা বলতেছে, না 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 না, আমাকে পুরানো, আমার সন্তানকে কখনো পুরানোর জন্য না হয়, আমার সন্তানকে আমি দিল থেকে ক্ষমা করিয়া দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাইরা, আমার পর্দা অন্তরালের মা বোনেরা, মার সাথে যতই বেয়াদবি করেন না কেন, মাকে যদি যাইয়া বলেন, ওরে আম্মু
তোমার সাথে আমি বেয়াদবি করেছি, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। বাজান যদি আমার কথা বিশ্বাস না হয়, যদি কেউ মার সাথে বেয়াদবি করেন, আজকে যাই আমার দুইটা পাই জড়াইয়া দিয়া বলবো, ওরে মা, এতদিন আমি তোমার কথা শুনি নাই। ও মা, তোমার সাথে আমি অনেক বেয়াদবি করেছি, তুমি আমার জীবনের গুনাহ মাফ করিয়া দাও, আমি যেন কখনো খারাপ পথে না যাই। আমি তোমার সাথে যা বেয়াদবি করেছি তুমি মাফ করিয়া দাও। তখন আল্লাহর কসম কইরা বলিয়া যায়, 1 সেকেন্ড দেরি লাগবে না মা, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ক্ষমা করিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়। নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়। মার মনেতে কষ্ট দিলে খোদা সহে না, মার মনেতে কষ্ট দিলে খোদা সহে না। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন জিতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন জিতাই যাও। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা দোয়া করে ওলি বানাও, হাত তুলে মা দোয়া করে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন জিতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন জিতাই যাও। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। এরে আমার যুবক ভাইরা রে, বাইজিদ বুস্তাদি রহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন আল্লাহর ওলি, সবই কিন্তু তার মায়ের দোয়া ছিল। কারণ মায়ের দোয়া নিয়ে যদি তুমি যাও, প্রতিটা কাজেই তুমি সফলতা পাবা। এর যুবক আল্লাহর গোলাম বাইজিদের মা, ছোট্ট মানুষ বাইজিদ, একদিন তার বাইজিদের মা বলতেছে, বাইজিদ তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আইসা। বাজান তখন তো বাজান টিউবওয়েল ছিল না, তখন তো বলেন মোটর ছিল না, তখন কিন্তু অনেক দূর থেকে কুয়ো থেকে পানি নিয়ে আসা লাগতো। তখন বাইজিদ দৌড়াইয়া যাইয়া তার মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে আসছে। আয়সা দেখে মা জননী ঘুমাইয়া গেছে। এই জন্য বাইজিদ এবার চিন্তা সিদ্ধান্ত করল, আমি যদি এই বস্তায় আমার মাকে ডাক দেই রে বাবা, তখন আমার মা তো কষ্ট পাবে গো, আমার মাকে আমি ডাক দিব না। তখন বাইজিদ সারা রাত জাগাইয়া বসে এক গ্লাস পানি নিয়া, কনকনে ঠান্ডার রাত, সারা রাত দাঁড়াইয়া রয়েছে। এইভাবে কিন্তু ফজরে আজান হয়ে গেল। বাইজিদের মাল ঘুম ভাঙলো, বাইজিদের মা তাকাইয়া দেখা, তার শিহরে তার ছেলে, ছোট্ট ছেলে শিশু বাইজিদ বুস্তাদি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া রয়েছে। তখন বাইজিদের মা বলে, এ বাইজিদ তুমি কেন দাঁড়াইয়া রইছ? তখন বাইজিদ বলে, মা তুমি বলেছ
আমার জন্য গ্লাস পানি নিয়ে আসো। বলে মা গো আমি পানি নিয়ে আইসা দেখি তুমি ঘুমাইয়া পড়ছ। ও মা গো আমি তো বুঝি না, আমি তো জানি না তোমার, আমি যদি তোমার ঘুম ভাঙাই তাহলে তোমার অনেক কষ্ট হবে ঘুমের, এই জন্য মা গো আমি তোমার কষ্ট দিতে চাই না, এই জন্য আমি সারা রাত্র দাঁড়াইয়া রয়েছি। মা বাইজিদকে কোলে লইয়া আল্লাহর কাছে দোয়া করে, মাওলারা আমার জন্য আজকে আমার সন্তানের তো করলা, আমার সন্তানকে তুমি একজন হক্কানি অলি বানাইয়া দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করেছে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যখন বাইরে বাড়াইবা যার দুনিয়ায় মাস মা দোয়া নিয়া বাইরে বাড়াবা, যার দুনিয়ায় মা নাই বাবা যদি বাইসা থাক বাবার কাছে বলবা, ও আমার আব্বু আমি তো অমুক জায়গায় যাচ্ছি, বাবা তুমি আমার জন্য দোয়া করো। কারণ মা বাবার দোয়া হইল বড়, যারা মা বাবার দোয়া করে না, মা বাবার দোয়া যারা নেয় না, তারা প্রতিটা কাছে দেখবেন বাধা সৃষ্টি হয়, আছে কি নাই? বাজান এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার অঞ্চলে মা বোনদেরকে বলবো, মার মনে কখনো কষ্ট দিবা না রে বাবা। বাজান মার মনে কষ্ট দিও না, মার মনে যদি এক সেকেন্ড কষ্ট দাও, কাল কিয়ামতের মাঠে যত বড় তুমি নামাজ রোজা করো না কেন, যত বড় তুমি আল্লাহ আল্লাহ হও না কেন, তোমার নামটা কিন্তু জাহান্নামের খাতায় লেখা উঠবে। সবাই বলি নাউযুবিল্লাহ। বাজান মা বাবার কাছ থেকে ক্ষমা চাইবেন তো। যাদের মা নাই বাবা নাই তারা কি করবেন জানেন? মা বাবার কবরের পাশে যাইয়া এই যে এইরকম করে দুইটা হাত আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার মা বাবার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানাও। বলবেন তো? সবাই বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? হ্যাঁ বাজান বেশি রাত তো আলোচনা করা ঠিক না, কারণ আমাদেরকে সামনে সালাতুল ফজর পড়তে হবে। কারণ আলোচনা চাইতে ওই নামাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই না? এজন্য আমি বাজানদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আপনারা আদায় করবেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দেন বাজে কয়টা? হ্যাঁ 11:52 না? শেষ করবো কয়টায়? আদায়ের কথা বলছিল, একটু 2 মিনিট করতে পারো। আচ্ছা একটু আদায়ের ব্যবস্থা করলে ভালো হয়, বুঝছেন? ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্যা নেই। না সমস্যা নেই, এরকমই ঠিক আছে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান আর একটা কাজ করবেন রে বাজান, এলাকার মসজিদে মাদ্রাসা মসজিদ থাকে, অবশ্যই মাদ্রাসা মসজিদ দান করবেন। ইনশাল্লাহ করবেন না? করবেন তো ইনশাল্লাহ? মাদ্রাসা মসজিদে বেশি বেশি দান করবেন। কারণ আপনি যত বড় নামাজ পূজা করেন, যত বড় ইবাদত বন্দেগী করেন, একটা ফকির, একটা রাস্তার ফকির যদি আপনার বাড়ির সামনে যাইয়ে বলে মা গো আমাকে কিছু সহযোগিতা করো, বাবা গো আমাকে কিছু সহযোগিতা করো, সাবধান, কখনো তাকে ধমকায় কথা বলবেন না।
একটা ফকিরের সাথে কখনো ধমকায় কথা বলবেন না। কারণ মিসকিন, এতিম, অসহায়, রাস্তার ফকির যদি আপনার কাছে আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা কিন্তু কারেন্টের মতো হিট লেগে দোয়াটা কবুল হয়ে যায়। এজন্য আমি আমার বাজানদেরকে বলবো, যারা পদ্মার অঞ্চলের মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা যদি কিছু দিতে না পারেন, আপনারা বলবেন যে বাবা আমি দিতে পারতেছি না, আমাকে মাফ করো, কিন্তু কখনো তাকে ধমকাবেন না। এজন্য আমার মা বোনদের জন্য কিছু আওয়াজ করবো না? মা বোনেরা আছে তো, মা বোনেরা তো অনেক আছে, তাই না? আরে আমার মা বোনেরা ভালো করিয়া মনে রাখা লাগবে রে মা, তোমাদেরকে প্রথম নাম্বার কাজটা করতে হবে। প্রথম নাম্বার কাজটা হইল স্বামীর অনুগত্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে পদ্মার অঞ্চলের মা বোনেরা স্বামীর খেদমত করিও বাজান রে। স্বামী যদি খেদমত না করিয়া তুমি যদি নামাজ রোজা করো, সব কিছু মনে করলাম তুমি যদি করো, যদি স্বামীর মনে যদি 1 সেকেন্ডে কষ্ট দাও, স্বামীর সাথে যদি 1 সেকেন্ড যদি খারাপ মেজাজে কথা বলো, খোদার কসম করিয়া বলিয়া যাই গো, তোমার নামাজ রোজা কিছু কবুল হবে না। এরে আমার পদ্মার অঞ্চলের মা বোনেরা, যত একটা গ্রাম অঞ্চল, এই জন্য আমি একটা কথা বলিয়া যাই, অনেক মানুষ সারাদিন চাষাবাস করে খাটাখাটনি করিয়া আইসা বলে, যদি বলে এ বিবি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আইসো, কি বলে জানেন? বলে তোমার পানি তুমি ভরিয়ে খাও। এটা কথা ঠিক আপনাকে কোন? হ্যাঁ, এই জন্য মা বোনেরা বলতে হবে, স্বামীর সাথে কখনো খারাপ মেজাজে কথা বলিয়েন না। কারণ আমার নবীর মেয়ে মা ফাতেমা, আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমার নবী ডাকিয়া বলতেছে, হ্যাঁ ফাতেমা, তুমি আলীর সাথে কিরকম কথা বলো, আলীর সাথে কিরকম মেজাজ গরম করো। একদিন আলীর সাথে মা ফাতেমা ঝামেলা বাঁধছে। আমার পদ্মা অঞ্চলের মা বোনেরা ভালো কইরা মনে রাখো, ও মা বোনেরা, এই ওয়াজটা কিন্তু তোমাদের জন্য ওয়াজ করতেছি রে মা বোনেরা। খুব মনোযোগ দিয়া শুনবেন রে মা বোনেরা, কোনো দিকে খেয়াল করবেন না বাজান রে। আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বলতেছি রে বাজান, সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এরে পদ্মা অঞ্চলে মা বোনেরা, মা ফাতেমার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঝগড়া বাঁধেছে। ঝগড়া বোঝেন? গ্রাম অঞ্চলে ঝগড়া কয়, তাই না? গ্রাম অঞ্চলে একদিন ঝগড়া বাঁধেছে। মা ফাতেমা ডাক দেয়া বলে, চলো আমরা মা ফাতেমার কাছে যাই। তখন মা ফাতেমা ডাক দিয়া বলে, বাজান রে চলো আমরা আমার পিতার কাছে যাই। পিতার কাছে যাইয়া বলতেছে, ও বাবা গো, আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? বলে এই একটা ঝামেলা হয়েছে, সমাধান করিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কিন্তু দয়াল নবী। আমার নবী, অনেক মানুষ তাদের কাছে আসতো, নবীর কাছে আসতো, আসে বলতো এরকম আমার বিবির সাথে এরকম ঝগড়া হয়েছে, এরকম হয়েছে, আপনি সমাধান করে দেন। আমার নবী সমাধান করে দিত। আমার নবী ছিলেন অনেক নম্র ভদ্র। আমার নবীর মতো কি কোনো নবী হতে পারে? হ্যাঁ, আমার নবীর মতো কোনো নবী হতে পারে না। এই জন্য আমি পদ্মা অঞ্চলে মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা একটা কাজ করবেন, স্বামীর অনুগত্য করবেন, স্বামীকে খেদমত করবেন। স্বামী মনে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না। স্বামী মনে যদি কষ্ট দিয়ে কথা বলেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে কখনো ক্ষমা করবেন না। আর স্বামী মনে যদি কষ্ট না দিয়া স্বামীর সাথে যদি ভালো আচরণ করেন, কাল কিয়ামতের মাঠে আমি অন্ধ আশিক, কারণ আমি অন্ধ মানুষ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবী বলছেন, যারা অন্ধ তাদেরকে কোনো গুনাহ নাই, কারণ তারা তো চোখে দেখতে পারে না, তারা বিনা হিসাবে জান্নাতি।
তাই বলেন সুবহানাল্লাহ, সবাই বলে আল্লাহু আকবার। এজন্য আমি অন্ধ মানুষ, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশা। আমার একটা কথা আপনাদের রাখতে হবে, রাখবেন না বাজান? রাখবেন? কারা কারা রাখবেন একটু হাত উঁচু করেন তো। নারাত তাকবীর, একটু জোরে বলেন নারাত তাকবীর। আমার একটা কথা আপনাদেরকে রাখতে হবে, আমি কিন্তু আপনাদের গ্রামের কেউ না, আমি সেই ওই রাজবাড়ি থেকে আসছি, ঠিক আছে? এই পাশেই মাদ্রাসা মসজিদের না কিসের জন্য কাজ চলতেছে, তো আমাকে বলছে, তো আমি মনে করলাম ঠিক আছে, এটা একটা সওয়াবের কাজ। কারণ আমি যদি মাদ্রাসা মসজিদের জন্য কিছু খেদমত করতে পারি, এই উসিলাই আল্লাহ তাআলা কালকে আমাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা? এজন্য আমাকে একটা কাজ আপনারা রাখবেন, একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন আগে নিজে আমল করো, তারপরে পরে কও, তারপরে মানুষকে দাওয়াত দাও। এজন্য আমি আমার নিজের পক্ষ থেকে আমি এই মাহফিলের জন্য, দেখি তো, এই মাহফিলের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমি নিজে 2000 টাকা দান করলাম। নেন, আমিন। সবাই বলেন আমিন। আরো জোরে বলতে হবে নারাত তাকবীর। দেখেন আজকে বাংলাদেশে অনেক ধনী মানুষ, অনেক রাজা বাদশাহ আছে, অনেক ব্যবসায়ী আছে, তারা কিন্তু দান ধ্যান করতে পারে না। কিন্তু আমি একজন অন্ধ মানুষ, অসহায় মানুষ, আমি মাদ্রাসা মসজিদের জন্য আমি দান করলাম। এজন্য আপনারা মাদ্রাসা মসজিদের জন্য দান করেন, যে যা পারেন, 500, 1000, 200, 100, যে যা পারেন আপনারা দান করেন। এই ভাই গামছাটা নিয়ে যান, সবাই দান করবে, যান। আপনাদের পকেটে যা আছে সব বাই করে দেন, দেন যা আছে সব বাই করে দেন। আমি একটা গজল গাচ্ছি ইনশাল্লাহ। নাম কি? ইয়া আল্লাহ, আমার এক ভাই নাম জালাল, সে কিন্তু মাদ্রাসা মসজিদের জন্য 1000 টাকা করেছে দান। আল্লাহ আপনি দানকে কবুল করিয়া নেন। আল্লাহ দানের জন্য আপনি পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায়া দেন। বাজান, মা বাবার নামে দান করেন, যাতে মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের জন্য ইনশাল্লাহ দোয়া হবে। যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া হবে, যারা প্রবাসে আছে তাদের জন্য দোয়া হবে। নাম কি? আল্লাহ নওশের ভাই, আল্লাহ এতিমখানা মাদ্রাসা মসজিদের জন্য 500 টাকা দান করেছে গো মাওলা। আল্লাহ আপনি দানকে কবুল করিয়া নেন। আল্লাহ পিতা মাতার কবরখানাকে জান্নাতের বাগান বানান। আল্লাহ যারা আত্মীয় স্বজন আছে আল্লাহ সবাইকে আপনি কবুল করিয়া নেন। আর কেউ আছেন এই মসজিদ মাদ্রাসার জন্য দান করবেন? আর কেউ আছেন? আমি নিজে কিন্তু দান করেছি 2000 টাকা নিজে। আর আপনারা সামান্য, আপনারা চোখে দেখেন, আপনারা কাজকর্ম করতে পারেন, আপনারা কেন দান করেন না? আমি বিবেকের কাছে এটা প্রশ্ন করতে পারতেছি না, আপনারা কেন দান করেন না মসজিদ মাদ্রাসার জন্য? প্লিজ কিছু দান করেন, আপনাদের পকেটে যা আছে বাই করে দেন। আমি একটা গজল গাবো ইনশাল্লাহ। আল্লাহর এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। ভাই আপনারা গামছাটা নিয়ে যান, দেবে সবাই কিছু দিয়ে যান। দেন, আয়োজন করছেন নাকি? হ্যাঁ, তবারকের আয়োজন আছে। কেউ প্লিজ, এরা ভাইরা কষ্ট করেছে, তবারক না নিয়ে কেউ ইনশাল্লাহ যাবেন না, ঠিক আছে? মোনাজাত ছেড়ে দেবেন না? মোনাজাতের মধ্যে দেবেন? মোনাজাতের ভিতরে দিতে হবে, তাই না? আচ্ছা, মোনাজাতের ভিতরে ইনশাল্লাহ তবারক দেবে, আপনারা লাইন হয়ে বসবেন, ইনশাল্লাহ তবারক দেওয়া হবে। ইনশাল্লাহ সবাই দান করতে থাকেন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে,
জি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দান করতে থাকি আর দোয়া ইউনুস পড়তে থাকি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই মুসিবতের জন্য যারা মা বাপ অন্ধকার কবরে শুয়ে আছে আর অনেকের ব্যবসা হচ্ছে না, অনেকের ব্যবসায় বরকত হবে ইনশাল্লাহ। আপনারা মসজিদ মাদ্রাসার সাথে সংযুক্ত থাকবেন, আলেম উলামায়ে কিরামদের মহব্বত করবেন, আলেম উলামায়ে কিরামদের একবেলা ডেকে খানা খাওয়াবেন। আল্লাহ তাআলা ইউসালে আপনাকে মাফ করে দিতে পারে। এজন্য যারা আলেম উলামায়ে কিরাম তাদের সাথে কখনো বিয়াদবি করবেন না ইনশাআল্লাহ। সবাই করবেন তো? করবেন না ইনশাআল্লাহ? কারা কারা করবেন না একটু হাত উঁচু করেন তো। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। তো যারা আছেন সবাই দান করতে থাকেন ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা পাপি আমি। আচ্ছা বাবলু মেম্বার, এলাকার মেম্বার না? ইয়া আল্লাহ তোমার বান্দা, ইয়া আল্লাহ মেম্বার, ইয়া আল্লাহ বাবলু ভাই কত কত দিয়েছে? 500 টাকা দান করেছে গো মাওলা। ইয়া আল্লাহ আপনি এই দানকে কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ দানের উসিলে আপনি সকলে জীবনে গুনাহ মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ যারা আত্মস্বজন কবরে আছে গো মাওলা, ইয়া আল্লাহ আপনি সকলে জীবনে গুনাহ কাতা মাফ করিয়া দেন। হামজানা ইয়া আল্লাহ হামজানা মান্না 500 টাকা দান করেছে। ইয়া আল্লাহ আপনি দানকে কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ দানের ওসিলায় জীবনের গুনাহ মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ আত্মীয় স্বজন যারা অন্ধকারে কবরে আছে, ইয়া আল্লাহ আপনি সবাইকে মাফ করিয়া দেন। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। তো যারা আছেন এখনো বাইরে আছেন ইনশাআল্লাহ মুনাজাত হবে ইনশাআল্লাহ। যারা আছেন প্যান্ডেলের মধ্যে বসেন, তবারক দেওয়া হবে, তবারক নিয়ে ইনশাআল্লাহ যাবেন। এটা গজল গল গাবো নাকি? এই সবাই একটু বসেন তো, সবাই বসেন। এই সামনের সামনে আসেন, এদিকে আসেন। এটা আপনারা সবাই গাছ সাথে গাও লাগিয়ে বসেন। আপনারা কেউ আদরের খেলাপ করবেন না, ঠিক আছে? আপনারা আমাকে অপমান করতে চান না, আমি কিন্তু আপনাদের মেহমান। মেহমানকে কখনো কষ্ট দিতে হয় না। একটু আগেও আসেন, একটু বসেন, আগেও একটু জিকিরের সঙ্গে সঙ্গে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না থাক, সমস্যা নেই। তো ইনশাল্লাহ অনেক মা বোনেরা রিকোয়েস্ট করেছে আমাকে একটি গজল গাওয়ার জন্য, তো আমি একটি গজল গাচ্ছি। ইনশাল্লাহ গজলের পর ইনশাল্লাহ মুনাজাত হবে ইনশাল্লাহ। আর যারা বাইরে আছি অবশ্যই আপনারা মাহফিলের প্যান্ডেলে বসে যাই ইনশাল্লাহ। তবারক দেওয়া হবে ইনশাল্লাহ মুনাজাতের মধ্যে। তবারক মুনাজাতে পড়ে দেবে না, মুনাজাতের মধ্যে দেবে না? মুনাজাতের ভিতরে দেবেন? ও আচ্ছা, মুনাজাতের ভিতরে দেবেন। তো ইনশাল্লাহ মুনাজাতের ভিতরে ইনশাল্লাহ তবারক দেওয়া হবে। আপনারা তবারক নিয়ে ইনশাল্লাহ তার গন্তব্য স্থানে থাকবেন, যাবেন ইনশাল্লাহ। মাওলায় আমার মনে ব্যথা সইতে পারি না,
তোমার ইশকে এত জ্বালা সইতে পারি না, তোমার ইশকে এত জ্বালা সইতে পারি না, ইশকের জ্বালা বড় জ্বালা কেউ নিভাইতে পারে না রে, ইশকের জ্বালা বড় জ্বালা কেউ নিভাইতে পারে না রে, মুর্শিদ আমার ফজলুন করিম সরমনার ময়দান হৃদয় ফেটে মারা যাব তোমায় নাহি পাই, হৃদয় ফেটে মারা যাব তোমায় নাহি পাই, মাওলায় আমার মনে ব্যথা কইতে পারি না, তোমার ইশকে এত জ্বালা সইতে পারি না, তোমার ইশকে এত জ্বালা সইতে পারি না। সবাই বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কালেকশন শেষ না? মহিলারা মেলা টাকা দিচ্ছে, মহিলাদের লিস্টটা দোয়া করবে। মহিলারা টাকা দিচ্ছে না? আচ্ছা আচ্ছা, আমরা লম্বা করে ওই যে হামজালা যে গাজীকে দিছিল সে যে এখন এই মার্কেটে টাকা দিচ্ছে, তাদের জিনিসটা ব্যাপারে কাজ করে দোয়া করতে হবে। যে গাজীকে দিছিল সেই জন্য এখন ফিরে আসছে। এই তোবারক আল্লাহ এর মধ্যে নিয়ে আসেন। আনছেন মুনাজাতের মধ্যে দেবেন নাকি? ইনশাআল্লাহ দোয়ার পরে দিতে পারে, মানুষ শুরু হলে মনে থাবা দিতে পারে। এইজন্য দোয়ার দিতে মুনাজাত সবাই সবার সাথে পৌঁছে যাবে, মুনাজাত করবে। ইসপেকপা বরণ সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 3 বার এবং কয়েকবার দুরূদ শরীফ পড়ে ইনশাআল্লাহ আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সবাই আস্তে আস্তে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. সভাপতি কিছু বক্তব্য দেন না, অনুরোধ করবো নাকি? সভাপতি সাহেব আপনাদের সামনে কিছু কথা বলবেন? আচ্ছা, দোয়া ছেড়ে যাবো। ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। রাত তো ভাই বেশি হয়ে গেছে, এখন গজল শোনা যাবে নাকি? এখন 12টা বেজে গেছে। হ্যাঁ, আমার ভালোটা কথা মনে পড়েছে। আমার আগামীকাল মাহফিল আছে পীরগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর। তো রংপুর বিভাগ সবাই কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আগে বলছিলাম যে আমাকে আগে দেওয়ার জন্য, কারণ মাহফিল কর্তৃপক্ষ যেভাবে বলে সেভাবেই তো শুনতে হবে, তার মাধ্যমে আসছি। তো তাদের মাধ্যমে এখানে আসা, সবাই দোয়া করবেন আমি যেন কুড়িগ্রাম সহি সালামতে যেয়ে ইখলাসের সাথে ইনশাল্লাহ আমি যেন আলোচনা করতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দিনের খাদেম হিসাবে আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে নেয়। সবাই বলে আমিন।
উনি মাহফিল কর্তৃপক্ষ কোথায়? দোয়া করতে হইব তো, বুঝেন? হ্যাঁ শুরু করেন। শুরু করব শুরু করবো ভাই। শুরু করে দিই, কারণ হ্যাঁ না 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 বাস কোথায় গেল নেই, দোয়া করবে নাকি? হ্যাঁ একটু টাইম এই করলে তো হবে না, কারণ আমাকে এই মুহূর্তে আবার রওনা দিতে হইব, বুঝছেন? দোয়াটা লম্বা হবে যাতে দেশে যেতে পারে। আচ্ছা সমস্যা নাই, আমি সংকেত দেব, ঠিক আছে? আচ্ছা বিসমিল্লাহ বলে শুরু করেন। হ্যাঁ শুরু করেন। ইনশাল্লাহ দোয়া হবে, সবাই ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আপনাদের যারা পিতামাতা অন্ধকার কবরে শুয়ে আছে, আর এই সময়টা হলো দোয়া করার একটা উত্তম একটা সময়। এই সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। তো মুনাজাত করলাম। হ্যাঁ আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। अगर जामे माशूक नारा सद बजाय तोलबे आशिक बेचारा नारा सद बजाय। माबुद एक फुटा नापाक पानी दिए बनी आदमके बानाया, तारपर कयेकदिन घुराइया फिराइया अंधकार कबरे निया जाइबा। भाई बोली बंधु बोली क्यों तो आपन ना। या अल्लाह কতিপয় গুনাহগার বান্দাদেরকে নিয়া ইয়া আল্লাহ রাত তো গভীর হইয়া গেছে গো মাওলা। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ মাহফিলে যারা দান করলো, ইয়া আল্লাহ আপনি সকলের দানকে কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ যাদের পিতামাতা অন্ধকার কবরে আছে মাওলা, ইয়া আল্লাহ পিতামাতার কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি না বলেছো যারা ইতিম অসহায়, যারা মিসকিন, যারা মুসাফির, ইয়া আল্লাহ তাদেরকে তুমি কখনো নাকি ফিরিয়ে দাও না। ইয়া আল্লাহ আমি মুসাফির হিসাবে দোয়া করলাম রে মাওলা। ইয়া আল্লাহ আপনি আমার দোয়াখানাকে কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ মাহফিলকে যারা আয়োজন করেছে, ইয়া আল্লাহ মাহফিল করতে যাই রে মাওলা, ইয়া আল্লাহ বুদ্ধি দিয়া শ্রম দিয়া যারা সহযোগিতা করেছে, ইয়া আল্লাহ আপনি তাদের সঙ্গে আল্লাহ আপনি কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ সামনে যারা বসা আছে রে মাওলা, ইয়া আল্লাহ আমি তো ছোট্ট মানুষ গো, ইয়া আল্লাহ কত দাড়ি পাকা মানুষ হাত তুলেছে রে মাওলা, ইয়া আল্লাহ কত হাজি সাহেবরা হাত তুলেছে রে মাওলা। ইয়া আল্লাহ তুমি তো আমার দুইটা দৃষ্টি দাও নাই। ইয়া আল্লাহ আমি তোমার কাছে দোয়া করিয়া দিলাম গো, ইয়া আল্লাহ তুমি তোমার বান্দাদের জীবনের গুনাহগাতা মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ বিশেষ করে আমার মা বোনেরাও দান করেছে মাওলা। ইয়া আল্লাহ মা বোনেদেরকে আপনি নামাজি বানাইয়া দেন। ইয়া আল্লাহ মা বোনদেরকে আপনি পদ্মানিশী বানাইয়া দেন। ইয়া আল্লাহ মা বোনদেরকে আপনি আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ মা বোনদেরকে আপনি ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ খেয়াল সহকারে আদায় করার তৌফিক দান করিয়েন। ইয়া আল্লাহ মা বোনদেরকে যে হক, ইয়া আল্লাহ হকগুলো আদায় করার তৌফিক দান করিয়া দিয়েন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ যা শোনা আজকে মাহফিল গো মাওলা, ইয়া আল্লাহ যা শোনা আজকে মাহফিল, ইয়া আল্লাহ আমি তো নাম জানি না। ইয়া আল্লাহ তুমি তো তোমার বান্দাদের মনের খবর জানো। ইয়া আল্লাহ তোমার বান্দারা যা চাই, ইয়া আল্লাহ তুমি সেটা পূরণ করিয়া দাও। আমার সাথে বলেন কত গুনাহ করছি মাওলা জীবন,
কত গুনাহ করছি মাওলা জীবনে মাফ কইরা দেন হব মাওলা বন্দারে মাফ কইরা দেন হব মাওলা বান্দার একবার আল্লাহ কই ডাক দাও আল্লাহ আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি ইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও সবাই বলে আমিন ইয়া আল্লাহ আমার বান্দা কত মানুষ দুই চোখে পানি ছাড়ি দিয়া কান্দে ইয়া আল্লাহ তোমার নাকি মায়া লাগে না রে মাওলা ইয়া আল্লাহ এই সময় দোয়া করাটা উত্তম ইয়া আল্লাহ তুমি না বলেছো ইয়া আল্লাহ রাত 12টার পরে নাকি মাওলা তুমি প্রথম আসমানে আয়েশা বলো এ বান্দা তুমি আমার কাছে কি চাও আমি তাই দিয়া দিব এ বান্দা ইয়া মালিক রে তোমার কাছে একটা কিছুই চাই ইয়া আল্লাহ তুমি মাহফিলকে কবুল করিয়া নাও ইয়া আল্লাহ পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানান ইয়া আল্লাহ যারা দান করেছে রে মাওলা অনেকে ঋণগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ অনেকে প্রবাসী আছে ইয়া আল্লাহ আপনি প্রবাসী আল্লাহ তাদেরকে হেফাজত দান করিয়া দিয়েন ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ আপনি জাহিদ ভাইকেও কবুল করিয়া নিয়েন ইয়া আল্লাহ যারাই মাহফিল করতে যাইয়া ইয়া আল্লাহ কত কষ্ট করেছে রে মাওলা ইয়া আল্লাহ আপনি প্রত্যেককেই কবুল করিয়া নেন ইয়া আল্লাহ মাহফিল সভাপতি থেকে শুরু করো ইয়া আল্লাহ যারা অন্য ব্যক্তিগণ আছে রে মাওলা ইয়া আল্লাহ আমি ছোট্ট মানুষ মাওলা দোয়া করিয়া দিলাম গো ইয়া আল্লাহ তুমি না বলেছো যারা মাসুম বাচ্চা ইয়া আল্লাহ তাদের দোয়া নাকি মাওলা তুমি কবুল করো তাদের নাকি কোনো গুনাহ নাই ইয়া আল্লাহ আপনি আমার দোয়াখানাকে আল্লাহ আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ রব হ্যাঁ ইয়া আল্লাহ জাহিদ ইয়া আল্লাহ জাহিদ মা জীবিত আছে গো মাওলা ইয়া আল্লাহ জাহিদ ভাইয়ের মাকে আল্লাহ আপনি সুস্থতা দান করিয়া দেন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো মতো আদায় করার তৌফিক দান করিয়া দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মুনাজাত কানাকে আল্লাহ আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ প্রতি বছর যেন মাহফিল করতে পারো ইয়া আল্লাহ আপনি সেই তৌফিক যেন দান করিয়া দেন ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলটা জানি থাকে রে মাওলা ইয়া আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত মাহফিলটা আপনি কবুল করিয়া দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমার মা নাই বাবা নাই ইয়া আল্লাহ আমার মা বাবার কবরখানাকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানান ইয়া আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতের উত্তম আকম দান করিয়া দেন ইয়া আল্লাহ আপনি সবার জীবনের গুনাহ মাফ করিয়া দেন ইয়া আল্লাহ আমার সাথে বাজান থাকে বাজান ইয়া আল্লাহ উনি আমার সাথে থাকে মিডিয়াম লোক ইয়া আল্লাহ ওনার নাম হেলাল ভাই ইয়া আল্লাহ ওনাকেও আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ ওনার পরিবার যারা অন্ধকার কবরে আছে ইয়া আল্লাহ আপনি সবাইকে কবুল করিয়া নেন ইয়া আল্লাহ আমার সাথে যারা আসছে জাহাঙ্গীর ভাই ইয়া আল্লাহ আপনি তাকেও কবুল করিয়া নেন ইয়া আল্লাহ যারা আসছে মাহফিলে সবাইকে আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নেন ইয়া আল্লাহ শেষ একটা অনুরোধ কইরা যাই যেদিন মাওলা মৃত্যুবরণ হবে গো মাওলা ইয়া আল্লাহ যেদিন মৃত্যুবরণ করব প্রত্যেক জবানে জারি করিয়া দিও রে মাওলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মুসাফা করতে চান অবশ্যই মুসাফা করতে পারেন ইনশাআল্লাহ। আপনাকে বলছি হ্যাঁ পকেটে রাখেন, আপনাকে দান করছি ইনশাআল্লাহ। মুসাফা মুসাফা ইনশাআল্লাহ।
ভাই ভাই হেলাল ভাই আসি অবশ্যই দোয়া করি আল্লাহ যেন সবাই কেমন দান করে আমাকে গাড়িতে উঠতে হবে ভাই আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি আছি অন্ধ আশিক। যা গজল আপনারা ইউটিউবে দেখে থাকেন, ফেসবুক লাইভে বিভিন্ন চ্যানেলে দেখে থাকেন, সেই অন্ধ আশিক আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো দর্শকবৃন্দ, যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে, একটু অসুস্থ আছে, দোয়া করবেন আমার জন্য। আর আমার এই গজল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলের নাম আছে অন্ধ আশিক মিডিয়া। তো চ্যানেলটা আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই গজলগুলো আপনারা শেয়ার করে বন্ধুদের কাছে, যারা আছে আপনাদের প্রিয়জন, তাদের কাছে ছড়িয়ে দেবেন। তামাম পৃথিবীর মাঝে আমার এই গজলগুলো ছড়িয়ে দেবেন, এই প্রত্যাশা করি।